এক বান্দা ওয়াদা করছে আল্লাহর সাথে, যত জীবন বেঁচে থাকবো প্রত্যেকটা বছর আমি বাইতুল্লাহর গিলাফ ধইরা ধইরা লাব্বাইক বলবো, আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিব। কারণ ওটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার মূল সেন্টার। ওই সেন্টারের সাথে যোগাযোগ করে প্রতি বছর হজে যায়, হজে যাইয়া আল্লাহর মুহাব্বতের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা এভাবে প্রতি বছর হজ করতে 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 প্রতি বছর বাইতুল্লাহ যায়। এক সময় বুড়া হইয়া গেছে, একা হাঁটতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না। এইবার নিয়ত করলো আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাব, কিন্তু আমার একা চলা কষ্ট হবে, বিদেশের বাড়ি। তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল। নাতি 12-13-15 বছরের বয়সের, নাতিটারে নিয়ে চললো। নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী, আমি বুড়া মানুষ, তারপর বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না, কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন। আমি আল্লাহর মোহাব্বতে সেখানে যাই একটু গিলাফটারে বুকে লাগাবো। আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব। মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম, কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর। ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাফটা ধরে যদি লাব্বাইক বলতে পারো, মদিনার নবী বলেন বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়ে বের হয় ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির, মরণের কাপড় পইরা, সাদা কাপড় পরছে, মাথায় টুপি নাই, জুতা নাই, মনে হয় যেন একটা লাশ, জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনের জানার দরকার নাই, একই লেভেলের পোশাক পইরা একই আওয়াজ দাও। আস্তে আস্তে বললে হবে না, রিকশা ড্রাইভারও যেমন আওয়াজ দেবে, বড় লোক তেমন আওয়াজ দাও, সবার একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা মনে মনে খেয়াল করো, ও আল্লাহ আমি বান্দা তোমার ঘরে হাজির, তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। ওই আল্লাহর বান্দা নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘোরে আর একই আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। আওয়াজটা শুধু পুরাই শুনে নাই, নাতির কানে আইসাও লাগছে। নাতি কয় দাদা দাঁড়াও, তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও? কয় আল্লাহর জন্য। কয় তুমি পাল্টা আওয়াজ শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কি আওয়াজ দা নাতি তুমি শুনছো? কয় হ্যাঁ শুনলাম। কি আওয়াজ? বলে আসতেছে লা লাকা লাব্বাইক। এই বান্দা তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না। বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হয়েই যায়, তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত, জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত। লা লাব্বাইকের আওয়াজ, আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো? দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি সারিয়া কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না,
আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয় আর কোনো আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয় রে নাতি, আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যতবার আমারে ফিরাইয়া দাও আমি তোমার এই দরজা ছাড়বো না রে আল্লাহ। আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করবো না রে আল্লাহ। আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়বো না। আলাদা কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো লাব্বাইক বলা, আমার কাজ হলো কান্না করা। একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে। বাচ্চা যখন মায়ের কোলে উঠার জন্য কান্না করে, আম্মু আম্মু বলে ডাকে, মা ডাকে সাড়া দেয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। এমন জোরে কান্না শুরু করলো, এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো। মা বাচ্চারে ধরে না। যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়ে কাঁদে, তখন মায়ের কলিজায় মোহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়। মা তখন সব কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে নেয়, কাদা মাখিয়া চুমু খায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায়, ও বান্দা আমার ডাকার মতো ডাক দাও। চোখের পানি ছাড়িয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম। আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম, কই যাইতেছ? আমার রহমতের দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। কোথায় যাবি রে বান্দা? আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয়। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো। এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরে নিয়ে দিবা? আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক? এই মনে মনে ভাইবা যখন ডাকতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি। গাইবি আওয়াজ আসতেছে, বান্দা তুই আমারে কেন ডাকো? আমি আল্লাহ তোর সামনে হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুই কই খোঁজাবি তো তোর শাররগের নিকটে হাজির। ও বান্দা তুই আমারে কই খুঁজতেছ? আমি আল্লাহ তো তোরে ভুলি না। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা ছাইরো না রে যুবক। ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো। একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না। সেজদা দিয়া মাওলারে ডাকো, চোখের পানি ছেড়ে কাঁদো। জীবন ভর গুনাহ করেছো, তওবা করো। এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। এই জবানের দ্বারা কত গালি দিলাম, মা বাবারে কত কষ্ট দিছো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো আর বলো, দয়ার মালিক গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না।
জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি, ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও। মা বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো, ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম। ওই ফিলিস্তিনের লাশের কথা দেখে কি তোমার মায়া লাগে না? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, এখন তওবা করো। আল্লাহকে মন খুলে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবা গোপনে কত দোয়া করছে তার কোনো সীমানা নাই। আল্লাহ বলেন, যারা চূড়ান্ত ভাবে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। একটা রাস্তা না, অনেক রাস্তা। যে কোনো রাস্তা দিয়া বান্দা ঢুকবে, সেই রাস্তার মাথায় আমি রব্বে কারীমের সাথে তার মোলাকাত হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীর হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই। যদি আল্লাহ নূহ নবীর হাতে হেদায়েতের চাবি দিতেন, সন্তান কেনানের কালেমা পড়াইতে পারলেন না কেন? হেদায়েতের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন, বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না? শুধু তাই না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাব্বত করলেন। চাচার জন্য জীবন, নবীর কত মোহাব্বত দেখে বলেন, চাচা কালেমা পড়েন। চাচা বলে পড়ব না। নবী বেকারার হয়ে গেছেন। যেই চাচা আমার প্রথম বিবাহের মহরের টাকা দিছেন, চাচা আবু তালেব, আমার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব। মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব। সেই চাচায় যদি কালেমা ছাড়া কবরে যায়, জাহান্নাম। চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান, জোরে পড়ার দরকার নাই। আমি নবী ওয়াদা দিলাম, আপনাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে মোহাব্বত করেন, তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব, আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আপনারা কি বলবেন? নবীর নাম শুনছেন, কি বলবেন? এত বছর ওয়াজ শুনছেন, সাফাবাজি করেন আশেকে রাসূল, নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না? না, জেলাফি হইলে আবার মজা লাগে। নিমক হারাম, চাপাবাজ কোথাকার, ভণ্ড কোথাকার। নবীর দরুদ কি জেলাফির জন্য? মসজিদে ঢুকবা নবীর দরুদ, মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ,
হাঁটতে নবীর দরুদ, বসে আছো নবীর দরুদ পড়ো। যত বেশি দরুদ পড়বা হায়াতের মধ্যে বরকত বাড়বে, ব্যবসায় বরকত হবে, সংসারে বরকত বেড়ে যাবে। হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বরের দরুদ সালাম পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার নগদ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমলনামায় যোগ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহর আস্তে কোন একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে, জান্নাতের গাছ। আরো জোরে বলেন। हर के बाशत आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बनवे हाराम। उठा बसा करबेन ना तो मोनाजात दिए देन। सब जगह चालाकी चले चले আল্লাহর কসম, একবার দুইবার না 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম। এই যুবকের দল, মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, হুজুরদের সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। লেখাপড়া কম পারো কোনো দোষ নাই, কথা কম বলো কোনো দোষ নাই, মাথায় বোঝা নিতে পারো না কোনো দোষ নাই, কিন্তু বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে। এটা জান্নাতি বাগান, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আবারও আসতে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। কোন গুনাহ? যে গুনাহ অনিচ্ছায় করেছেন ছোটখাটো, কিন্তু বড় বড় গুনাহ যারা ইচ্ছা করে করেছেন, হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কলমের খোসায় কারো গীবত করেছেন, বড় গুনাহ। ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন, বড় গুনাহ। ও বান্দা, জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা ইচ্ছা করে গীবত করছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন, বানায়া বেইজ্জতি করছেন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর আদালতে ক্ষমা হবে না। এখানে আরো একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গাদ্দারি আর অপরাধ যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আলেমদের সাথে যদি করেন, মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন, ওস্তাদদের সাথে শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না, আলেম ক্ষমা দিবে না, বান্দা ক্ষমা দিবে না, আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা দিব না। কারণ আমার হক আমি মাফ করব, বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম। মা বাবার ইজ্জত নষ্ট করেছো, মা বাবার কাছে মাফ চাইবি আগে, তারপরে আমার কাছে ক্ষমা। মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না, এটা বান্দার হক। গরিবের উপরে জুলুম করেছো, ওই গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের অযথা অনর্থক একটা গালি দিয়েছো, এটা তুমি জুলুম করেছো। গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের দোকান থেকে মাল নিছো, টাকা 2 দিন পরে দিবা বইলে 1 মাস ঘুরাইতেছো। দোকানওয়ালা গরিব কয়, স্যার টাকাটা দেন। তুমি পাওনাদারের পাওনা না দিয়া উল্টা গালি দিয়েছো, জুলুম করেছো। ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না,
ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মাস্তানি সব জায়গায় চলে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ। আবারও চুপ করে রইলেন। আবার পড়েন, গুনাহ হবে না সওয়াব? हर के बाशत आमिले सल्लो मुदारम आतिशे दोज़ख शावद बरवाए हराम। আবু জাহেল হাতের মধ্যে কি নিছে? নিয়া কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়বো, তোমাকে নবী মানবো। আল্লাহর নবী বলেন, আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে, কারণ আমি গায়বের মালিক না। আল্লাহ আমারে জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি জানি না। আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই, আমি জানি না। গায়বের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, ও নবী আপনি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে, তবে হাতে কি আছে নবী কয়, এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত দিব, আমি যদি চাই না হেদায়েত দিব না, সে হেদায়েত পাবে না। তো হেদায়েতের মালিক কে? কোন বক্তা, কোন বয়ান হেদায়েত দিতে পারবে? বয়ানে হেদায়েত হইলে তো কালকে ফজরে মসজিদে জায়গা হবে না, কথা ঠিক না? কিন্তু কেমন হেদায়েত হয় আমগো বয়ানে? বয়ানের আগে ওবিরি, মুনাজাতের পরে ওবিরি, হেদায়েত। বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই, ঘড়ির মধ্যে তাকায় বলবে, হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে। নামাজি বান্দা বলবে না, কয় যা হইছে ভালো, ফজরটা আবার ঠিক মতো পড়া লাগবে। আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা নেই, ওখানে বাইরেও সময় কাটাবো তো হেন একটু খাটাই, তো এত আর একটু করতো। এবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল, চেহারা কাটন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলেও কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না, আবার নেক আমল করো, আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক কোন পীর? কেউ বলতে পারবে কোন পীর সাহেব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতিল, তারা আহলে বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। যারা বলে ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না,
যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বলেন এবার তারা হক না বাতিল? আমরাও পীরের মুরিদ, আমরাও ওলি মানি, আউলিয়া মানি, তবে কারা ওলি হবে কারা আউলিয়া হবে আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, দুই নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের দুই গুণের এক নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ, আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি না, কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, না চাইলে। এখন সালাক বাঙালি কইব তো আমগো কোনো দোষ নাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? আল্লাহ হেদায়েত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত এই মাত্র বললাম, আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়েত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়েত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, হ্যাঁ বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, যদি না চাই তো হেদায়েত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়েত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, আমি যদি চাই না হেদায়েত পাবে না। প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়েত চাইবো আর কার বেলায় চাইবো না? আল্লাহ স্পষ্ট জবাব দিলেন আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চায় আমিও আল্লাহ তাদের হেদায়েত দিব, আর যারা আমার কাছে হেদায়েত চায় না আমি তাদের হেদায়েত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়েত পায় না কেন? কয় এরা হেদায়েত চায় না। আবু জাহিল্লা হেদায়েত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়েত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়েত চায় না, এজন্য হেদায়েত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয় বোন, আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর। চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখবো। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখবো, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়েত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়েত চায় নাই। আমরা কি বিরোধী?
পৃথিবীতে ইসলাম টিকে আছে মাদ্রাসার কারণে। স্থায়ীভাবে ইসলাম টিকে থাকার একমাত্র ফ্যাক্টরির নাম মাদ্রাসা। কথা ঠিক নেই? আজকে কয়েকটা ছেলেরে পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কপাল কত ধন্য। কথা ঠিক না? কিয়ামতের দিন এরা বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাওয়ার জন্য যা চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ আমাদের দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবী আমার একদিন খোলা মাঠের মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ডানে বামে আঁকা বাঁকা দাগ টানলেন, আর নবী বললেন এই যে সোজা রেখা টানলাম এর নাম হলো সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা হলো জান্নাতে যাওয়ার পথ। রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। বাঁকা না সোজা? কয় রাস্তা? সিরাতাল মুস্তাকিম সোজা একটা রাস্তা, জান্নাত পাওয়ার পথ। নবী কয় জান্নাতে যাওয়ার একটা পথ, নাম হলো সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন আমি জান্নাতের জন্য যারা আমার মহব্বতে চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয় জান্নাতে যাওয়ার একটাই পথ সোজা, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় অনেক রাস্তা খুলে দিব, যেদিক দিয়ে ঢুকবি সেদিকেই জান্নাত। নবী কয় রাস্তা একটা, আল্লাহ কয় অনেকগুলো। সমাধান কি হবে? সমাধান হলো ঢাকা থেকে চট্টগ্রাম যাও, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে বরিশাল যাও, খুলনা যাও, এক বিশ্ব রোড। কিন্তু ওই বিশ্ব রোডের সাথে ডানে বামে শাখা রোড আরো আছে না নাই? বান্দা সিরাতাল মুস্তাকিম হলো একটা রাস্তা, এটাই সঠিক বিশ্ব রোড।
আর ডানে বামে বহু রাস্তা আল্লাহ রাখছেন। যেদিক দিয়ে ঢুকবা তাবলীগের একটা রাস্তা, চরমনাই, পীর মুরিদি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা যে পীর মাশায়েখরা মেহনত করে তাদেরও একটা আলাদা রাস্তা, ঠিক নেই? মাদ্রাসাওয়ালাদের এক রাস্তা, ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা রাস্তা। আলাদা 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 হলেও কিন্তু সবগুলোর সাথে বিশ্ব রোডের সাথে লাইন আছে, আছে না নাই? ইমাম আবু হানিফার মাযহাব মানিয়া যদি একটা দৌড় দাও দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি আমল করতে করতে আগাও গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে এরা লাইন হয়ে গেছে। এরা সবাই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে পথে ডাকছেন। পেট ব্যথা আমার, এমবিবিএস ডাক্তার ঔষধ দেয় একরকম, পেট ব্যথা আমার, একই ব্যথার জন্য হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ দিল আর এক রকম, আবার একই ব্যথার জন্য কবিরাজরা ঔষধ দেয় আর এক রকম, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। এমবিবিএস ডাক্তারের ঔষধের ফর্মুলা আলাদা, হোমিওপ্যাথিকের ঔষধের ফর্মুলা আলাদা, কবিরাজেরটা আলাদা, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। সবার উদ্দেশ্য একটা, পেট ব্যথাওয়ালা যেন ব্যথা ভালো হয়ে যায়। তাবলীগওয়ালারা উম্মতের ঔষধ দেয় এক লাইনে, খাঁটি আল্লাহওয়ালারা উম্মতের জান্নাত পাওয়ার ঔষধ দেয় আর এক লাইনে, আর এক সিস্টেমে। এক একজনে এক এক সিস্টেমে ঔষধ দেয়, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। সবার উদ্দেশ্য এক, এ দুনিয়ার সব মানুষ জানো মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যায়, সুন্নতের আমলওয়ালা হয়, জান্নাতের প্রতীক হয়ে যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এর নবীর উম্মতের দল আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করার জন্য আল্লাহ পাক অনেক রাস্তা খুলে দিলেন। যে দিক দিয়া দৌড় দাও আকীদা ঠিক রাইখা দৌড়াও, নবীর তরিকায় দৌড়াও, দেখবা তুমি তাবলীগে থাইকাও জান্নাতে যাইবা, তুমি পীর সাহেবের দরবারে গেলেও জান্নাতে যাইবা। যদি আল্লাহর মুহাব্বতে সব কাজ করো, মদিনাওয়ালার নবীর তরিকায় করো, তাবলীগ করতেও বাধা নাই, স্কুলে যদি পড়ো তাতেও বাধা নাই, কলেজে যদি পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, মাদ্রাসায় পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। যদি আমার আল্লাহকে মানো আর আমার নবীর তরিকারে নিজের জীবনের গলার মালা বানাও, স্কুলে পড়িয়াও জান্নাতে যাইবা, মাদ্রাসাওয়ালাও জান্নাতে যাইবে, ব্যবসা করিয়াও জান্নাতে যাইবা, চাকরি করিয়াও তুমি জান্নাতে যাইবা। আর আল্লাহকে যদি না মানো, নবীর তরিকা যদি না মানো, তাহলে তুমি তাবলীগ করলেও জাহান্নামী, তুমি পীরের কাছে গেলেও জাহান্নামী। আল্লাহকে যদি না মানো, নবীর সুন্নাত যদি না মানো, মাদ্রাসায় পড়লেও জাহান্নামী, স্কুলে পড়লেও একই হালাত হবে। ও বান্দা, আসল মাকসাদ স্কুল আর কলেজ না, আসল কাম আমগো ব্যবসা বাণিজ্য আর চাকরি, এটা বিষয় না। বিষয় হলো আমি যা করব সব আমার আল্লাহর জন্য, নবীর তরিকায় করব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান আর বয়ান আর বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, এত বয়ানের পরেও কেন আমগো দিল দুর্বল? কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন আমল নাই? এর একমাত্র কারণ, যারে সেজদা দিব ওই মালিকের সাথে আমগো সম্পর্ক নাই, পরিচয় নাই। পরিচয়টা দরকার। ওই মাওলারে যদি চিনতে পারতাম, কত যুবক, কত মানুষ দলের জন্য জীবন দেয় না, দেয় না? দেয় না? দলের জন্য, নেতার জন্য জীবন দেয় কেন? ও মনে মনে ঢুকাইছে, ইয়াকিন করছে দল আর নেতা আমারে খানা দেয়, টাকা দেয়, আমি তার খানায় চলি, সম্মান পাই। ওরে যারা আমার মাওলার পাগল, ওই বান্দা যখন ভাবে আমার সম্মান, আমার ইজ্জত আমার মাওলার মোহব্বতের কারণে, রসুলের সুন্নতের আমলের কারণে, তখন বান্দা আমার মাওলার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ওই ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইয়া দেখো, বাবা ঘুরে
ঘুরে সবাই রে হাসি মুখে মিষ্টি খাওয়ায়। কিও তুমি মিষ্টি কেন খাওয়াও? আমার কয়েকটা সন্তান শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে গেছে, আমি আনন্দ পাইতেছি, আমার মাওলা ওদের কবুল করছে, আমি অপেক্ষায় আছি, আমিও বেঈমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোহাব্বত তৈরি হলেই তো বান্দা আমলের জন্য পাগল। এর যুবক, আমি টুপি মাথায় না দিলে শরম লাগে, আর তুমি টুপি মাথায় দিলে শরম লাগে। এই যুবক, বুঝনি কিছু? তুইও মানুষ, আমিও মানুষ। তুই হিন্দু না মুসলমান, আমিও মুসলমান। তোর টুপি মাথায় দিলে লজ্জা পাও, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। বালিশে মাথা লাগায় ভাবিস। তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমি দাড়ি না রাখলে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে কেমন কেমন শরম পাও, আর আমি মসজিদে না ঢুকলে শরম লাগে। লম্বা জামা না পরলে শরম লাগে, তোমার কাছে মদিনার পোশাক পরতে শরম লাগে। বিষয়টা কি? আসলে আমার মাওলারে চিনো নাই। আমার মাওলা কেমন দয়ার মাওলা। আল্লাহকে আমার পরিচয়টা নাও, চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য। আমি রাস্তা খুলে দিব অনেকগুলো। চেষ্টা করার জন্য 3টা সিঁড়ি ধাপ পারান লাগবে। প্রথম সিঁড়ির নাম মুজাহাদা, দ্বিতীয় তাকের নাম সিঁড়ির নাম হলো মুরাকাবা, তৃতীয় তাকের নাম সিঁড়ির নাম মুশাহাদা। আল্লাহ পাওয়ার চেষ্টা করা। যেমন আপনারা সবাই হেঁটে হেঁটে, কেউ রিকশায় চড়ে চড়ে পকেটের টাকা ব্যয় করে ওয়াজের প্যান্ডেলে আসছেন, এর নাম মুজাহাদা, চেষ্টা করছেন। কার মোহাব্বতে? এইবার এখানে আসার পরে এখন ধ্যান করবেন, এর নাম মুরাকাবা। ধ্যান করবেন বয়ান শুনে শুনে একা একা। আসলে আমি কইছিলাম, কই আছি, আমার গন্তব্য কোথায়? আমি তো একটা মানুষ, আমার তো আল্লাহ আছে, আমার তো মরণ আছে, আমার তো হাসর আছে। ভাবতে থাকবেন, ভাবতে থাকবেন। আমার রাস্তা তো 2টা খোলা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমার কবরে গেলে হালাত হবে 2টা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমার সামনে আছে হাসরের ময়দানে, আল্লাহর সামনে পুলসিরাত, মিজানের পাল্লা আছে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমার এই হালাত। এখন আপনি ভাবতে থাকবেন, এই যে হুজুরে খালি আল্লাহর কথা কয়, এতদিন আমি আল্লাহকে চিনতাম না, আসলে আল্লাহকে, ওই আল্লাহকে ভাবতে থাকো। এত বিশাল আসমান যিনি বানাইছেন তিনি আমার মালিক, এত বিশাল জমিন যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, এত সুন্দর কণ্ঠ দান করছেন তিনি আমার আল্লাহ। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার মাওলারে ভালো কইরা চিনো, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। একই ফ্যাক্টরির 5টা ভাই বোন। তাকায় দেখো, কেউ ছেলে কেউ মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এদের ওই বাচ্চারে নিয়ে আর সারা দিন রাত্র কান্না করে। নাই নাই, 5টা ভাই বোনের ভিতরে একটা ভাই প্রতিবন্ধী। এর যুবক, সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করতে থাকো। একটু মনের বুঝাইয়া দেখ, আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলের দিয়ে তাকায়া গুনাহ করত। এর বাইতুল মুকাররমের গেইটে জুমার দিন গিয়া দেখিস কত মানুষ অন্ধ ভিক্ষা চায়, টাকা দাও নাইলে খেতে পারবো না। আমারে অন্ধ বানায় নাই, এত সুন্দর চেহারা দান করেছে, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন। ওই মাওলার জন্য কি শুকর আদায় করেছ রে নিমো খারাপ মানুষ? ওই আল্লাহ ডাকছে, আসো একটু
নামাজের সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। ও বান্দা, কবুল তো আমি করব, তোমার তো চেষ্টা করা লাগবে। মসজিদে গিয়া সিজদা দাও, কবুল করার মালিক আমি আল্লাহ। চেষ্টায় যেন ত্রুটি না হয়। আল্লাহর এক বান্দা ওয়াদা করছে আল্লাহর সাথে, যত জীবন বেঁচে থাকবো প্রত্যেকটা বছর আমি বাইতুল্লাহর গিলাফ ধইরা ধইরা লাব্বাইক বলবো, আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিব। কারণ ওটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার মূল সেন্টার। ওই সেন্টারের সাথে যোগাযোগ করে প্রতি বছর হজে যায়। হজে যাইয়া আল্লাহর মুহাব্বতের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা এভাবে প্রতি বছর হজ করতে 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 প্রতি বছর বাইতুল্লাহ যায়। এক সময় বুড়া হইয়া গেছে, একা হাঁটতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না। এইবার নিয়ত করলো, আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাব, কিন্তু আমার একা চলা কষ্ট হবে, বিদেশের বাড়ি। তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল। নাতি 12-13-15 বছরের বয়সের নাতিটারে নিয়ে চললো। নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী, আমি বুড়া মানুষ, তারপর বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না। কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন, আমি আল্লাহর মোহাব্বতে সেখানে যাই একটু গিলাফটারে বুকে লাগাবো। আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব। মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম, কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর। ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাফটা ধরে যদি লাব্বাইক বলতে পারো, মদিনার নবী বলেন, বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়ে বের হয়, ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির, মরণের কাপড় পইরা, সাদা কাপড় পরছে, মাথায় টুপি নাই, জুতা নাই, মনে হয় যেন একটা লাশ, জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনের জানার দরকার নাই। একই লেভেলের পোশাক পইরা একই আওয়াজ দাও। আস্তে আস্তে বললে হবে না, রিকশা ড্রাইভারও যেমন আওয়াজ দেবে, বড় লোক তেমন আওয়াজ দাও। সবার একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা মনে মনে খেয়াল করো, ও আল্লাহ, আমি বান্দা তোমার ঘরে হাজির, তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। ওই আল্লাহর বান্দা নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘোরে আর একই আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। আওয়াজটা শুধু পুরাই শুনে নাই, নাতির কানে আইসাও লাগছে। নাতি কয়, দাদা দাঁড়াও, তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও? কয় আল্লাহর জন্য। কয় তুমি পাল্টা আওয়াজ শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কি আওয়াজ দা নাতি, তুমি শুনছো? কয় হ্যাঁ শুনলাম। কি আওয়াজ? বলে আসতেছে লা লাকা লাব্বাইক। এই বান্দা, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না। বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হয়েই যায়, তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত, জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত। লা লাব্বাইকের আওয়াজ, আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা, যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো?
দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি ছাড়িয়ে কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের এই 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না, আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয়, আর কোনো আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয়, রে নাতি আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যতবার আমারে ফিরাইয়া দাও আমি তোমার এই দরজা ছাড়বো না রে আল্লাহ, আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করবো না রে আল্লাহ, আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়বো না, আলাদা কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো লাব্বাইক বলা, আমার কাজ হলো কান্না করা। একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে। বাচ্চা যখন মায়ের কোলে উঠার জন্য কান্না করে, আম্মু আম্মু বলে ডাকে, মা ডাকে সাড়া দেয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। এমন জোরে কান্না শুরু করলো, এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো। মা বাচ্চারে ধরে না, যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়ে কাঁদে, তখন মায়ের কলিজায় মোহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়। মা তখন সব কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে নেয়, কাদা মাখিয়া চুমু খায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায়, ও বান্দা আমার ডাকার মতো ডাক দাও, চোখের পানি ছাড়িয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম, কই যাইতেছ? আমার রহমতের দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। কোথায় যাবি রে বান্দা? আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয়। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো। এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরাইয়া দিবা? আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক? এই মনে মনে ভাইবা যখন ডাকতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি, গাইবি আওয়াজ আসতেছে, বান্দা তুই আমারে কেন ডাকো? আমি আল্লাহ তোর সামনে হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুই কই খোঁজাবি তো তোর শাররগের নিকটে হাজির। ও বান্দা তুই আমারে কই খুঁজতেছো? আমি আল্লাহ তো তোরে ভুলি না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা ছাইরো না রে যুবক। ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো, একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না। সেজদা দিয়া মাওলারে ডাকো, চোখের পানি ছেড়ে কাঁদো। জীবন ভর গুনাহ করেছো, তওবা করো। এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক।
হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। এই জবানের দ্বারা কত গালি দিলাম, মা বাবারে কত কষ্ট দিছ রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো আর বলো, দয়ার মালিক গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না। জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি। ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও। মা বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো। ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম। ওই ফিলিস্তিনের লাশের কথা দেখে কি তোমার মায়া লাগে না? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা। দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, এখন তওবা করো। আল্লাহকে মন খুলে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলবো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবা গোপনে কত দোয়া করছে তার কোনো সীমানা নাই। কাছে তওবা করার মতো যদি নিয়ত হয়, আবু জাহালের কপালে হেদায়েত নাই, হেদায়েত চায় নাই, পায় নাই। ওমরের মতো বান্দা গুনাহগার হইয়া নবীর কাছে আইসা কান্না করেছেন, আল্লাহ হেদায়েতের দরজা খুলিয়া দিবেন। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশিক বান্দা ওমরের মতো গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া মরণের কথা স্মরণ করিয়া কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আল্লাহ তাদেরকে চোখে পানি দিবেন, হেদায়েতের মালা পরায় দিবেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে হেদায়েত পাওয়ার জন্য চাও, আল্লাহকে বলো, আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও। আর জীবনে আর কোনোদিন অপরাধ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।